হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উমেন ডেইলি ব্লগ থেকে আমি উমেহানি চলে আসলাম প্রতিদিনের নতুন ভিডিও নিয়ে। এই তো গতকাল রাত্রে আল্লাহর রহমতের বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছিল, আর অনেক বৃষ্টি পড়তেছিল, আর বাইরে অনেক বাতাস ছিল। তো বারান্দায় একটু এসে বৃষ্টি উপভোগ করলাম। রমজান মাসে এই প্রথম বৃষ্টির দিন। তো আল্লাহ যখন খুশি হয় তখন কিন্তু বৃষ্টি বর্ষণ করে। তো আল্লাহ তাআলা কিন্তু রমজান মাসে সবাইকে ক্ষমা গুনাহ মাফ করার একটা সুযোগ দেয়। তো আমরাও সবাই কিন্তু সেই চেষ্টাই করি যাতে আমাদের গুণাগুলো মাফ হয়ে যায়। আর এই তো বৃষ্টি হয়ে গিয়েছে, আর এই তো সকালবেলা চলে আসলাম ঘরের কাজগুলো গুছাতে। রমজান মাসে একটু সকাল সকাল উঠে কাজ না করলে হয় না, কারণ ওইদিকে গিয়ে আবার নামাজ পড়তে হয়, বেলা চলে যায়। কিন্তু বিকেলবেলা তো এমনি একটু রান্নাবাড়ার চাপ থাকে, তো সকাল সকাল আমি কাজগুলো শুরু করে দিলাম। আমাদের ডেইলি রুটিন যেটা থাকে রমজান মাসে কিন্তু পুরোটাই চেঞ্জ করতে হয়। ডেইলি রুটিন আগে আমাদের সকালে উঠে নাস্তা, তারপরে দুপুরের রান্না, তারপরে ঘরের কাজ গুছানো এইসব থাকতো। তো এখন রমজান মাস যেহেতু এখন তার সকালে রান্না নেই, তো এখন কিন্তু সেজন্য ডেইলি রুটিনটাও পাল্টে গিয়েছে। এদের কথা বলতে বলতে আমি কিন্তু ঘরটাও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমি ঘরটা ঝাড়ু দিয়ে আমি অফ ক্যামেরায় কিন্তু ঘরটা মুছে নেবো। প্রতিদিন ঘর না মুছলে হয় না, ভালো লাগে না। যেহেতু এখন গরমকাল চলে এসেছে, ঘর আমোছা থাকলে ঘরটা একদমই ভালো দেখে না, আর নোংরা দেখায়। তো আমাদের যে বললাম একটা কথা, ডেইলি রুটিন, তো রুটিন অনুযায়ী কাজ করলে কিন্তু আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। আমি তো প্রতিদিন রুটিন মাফিক কাজ করি। তো আমার মতো কোন কোন আপুরা আছে যারা রুটিন মাফিক কাজ করে থাকো। এই তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে প্রথমে ঘরটা ক্লিন করে নিলাম, তারপরে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিব। তো এদিকে অনেক দিন ধরে কাপড় চোপড় কাচা হয়নি, তো এই জন্য কাপড় চোপড়গুলোও ক্লিন করে ধুয়ে দিলাম। অনেক নোংরা হয়ে গিয়েছিল, রোজা রেখেছি তবু কী করার, অনেক কাজ করে নিলাম। আর এইদিকে আমার অ্যালোভেরা গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হচ্ছে, আর এগুলো থেকে এতগুলো গাছ বের হয়েছে যে আমার টপে আর জায়গা হচ্ছে না, আর এগুলো আর বাড়তেও পারছে না। তো এইদিকে আমি দুপুরবেলা আমি নামাজ পড়ে তারপর চলে আসলাম। আমি হচ্ছে আলুর চপ বানাবো, তো এই জন্য আমি আলুর চপটা বানিয়ে নিয়েছিলাম। বানিয়ে ফ্রিজে রেখে দেবো একটু শক্ত হওয়ার জন্য। আর দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আমি সেহেরিতে। আজকে হচ্ছে ডাল রান্না করব, আর হচ্ছে শাক ভাজি। তো ডাল দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে আমার। মাছ মাংস একভাবে খেতে ইচ্ছে করে না। ভোর রাত্রে এমনি তো আমার ভাত খেতে ভালো লাগে না, তবুও কী করার, একটু অল্প করে হলেও খেতে হবে। তো অনেক দিন যাবৎ শাক রান্না করে খাইনি, এই জন্য মনে করলাম আমি শাক রান্না করে খাই আজকে। তো আজকে আমি কলমি শাকটা ভাজি করেছিলাম। কলমি শাক আমার এমনি তো অনেক ফেভারিট শাক, একটা কলমি শাক আমার অনেক পছন্দের। তো এই জন্য আজকে আমি কলমি শাক রান্না করব, আর হচ্ছে ডাল রান্না করব। দুই চুলায় রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু এখন লাইনের গ্যাস, এখন সবসময় আমাদের বাসায় গ্যাস থাকে। আল্লাহ তাআলা এই রমজান মাসে এই সমস্যাটা সমাধান করে দিয়েছে, এই জন্য হাজার হাজার শুকর যে আমাদের এখন আর রান্না বাড়া করতে অতটা কষ্ট হয় না। এখন যখন খুশি তখন একটা জিনিস রান্না করে খাওয়া যায়। তো এদিকে আমি তো কলমি শাকটা ভাজি করে নেব। এদিকে আমি শাকের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবই কিছু দিয়ে লবণ দিয়ে আগে শাকটা একটু পানি শুকিয়ে একদমই করে নেব। একদম চিকন চিকন করে কেটে নিয়েছিলাম। আর কলমি শাক আমি যেহেতু সেহরিতে খাবো, তো আমি এক মোটা শাক নিয়েছিলাম 20 টাকা দিয়ে। এই শাক কিন্তু আমরা ছোটোবেলা কিন্তু দেখেছিলাম 5 টাকা আটি, 7 টাকা আটি এরকম হয়, কিন্তু 3 টাকা আটিও খেয়েছি। তো এখন কিন্তু অনেক দাম বেড়ে গিয়েছে কলমি শাকের। কত মানুষ এই শাকটা খায়ও না আবার, কিন্তু আমার তো অনেক পছন্দের শাক এটা। আমার সব শাকই ভালো লাগে, তো কলমি শাকটা বেশি পছন্দ। তো এইদিকে আমরা ছোটোবেলায় যেসব জিনিস খেয়েছি, তো ওই জিনিসগুলো কিন্তু এখন অনেক টাকা দাম। আগে আমরা ছোটোবেলায় 2 টাকা দিয়েও জিনিস পেতাম, অনেকগুলো চকলেট পেতাম, পেতাম, কিন্তু এখন তা হয় না। এখন 5 টাকা 10 টাকা নিয়ে গেলেও হয় না। আর আমাদের দিনে আমরা ছোটোবেলা কিন্তু অনেক এনজয় করেছি। তখন কিন্তু এই ইন্টারনেট জগৎটা ছিল না, ফোন ছিল না। তখন আমরা কিন্তু আমাদের শৈশবটা অনেক ভালো করে কাটিয়েছি। আমরা তো রাত্রেবেলা যখন কারেন্ট চলে যেত, তখন আমরা যারা একসাথে থাকতাম তারা কানামাছি খেলতাম, তারপরে হচ্ছে গোল্লা ছুট খেলতাম, বউচোর খেলতাম, জুতাচোর খেলতাম। তো এইসব খেলা খেলে কিন্তু আমাদের লাইফটা পার করে দিয়েছিলাম। কিন্তু এখনকার যুগের ছেলেমেয়েরা কিন্তু ওইটা করে না। এখন তো একটু একটু ছেলেমেয়ে ফোনের প্রতি এত আসক্ত হয়ে গিয়েছে
তো আমার মেয়েটাও কিন্তু অনেক ফোন দেখে, কি করব, ওকে অনেক আমি চেষ্টা করি যাতে ও ফোনটা কম দেখে, আমি অনেক চেষ্টা করি ওকে ফোন দেই না, তবুও সময়তে কান্না করে, ভাত খেতে চায় না। তো এই সব জিনিসের প্রতি আমার ফোনটা দেখানোই লাগে। যখন আমরা গ্রামে যাই তখন কিন্তু আমার ওকে ফোনটা আমি দেই না, তখন ও কিন্তু বাইরের যে একটা প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামের যে একটা সৌন্দর্য, কত মানুষজন থাকে, তো ওদের দিয়েই কিন্তু ও ভুলে যায়, তখন আর ফোনটা চায় না। ঢাকা শহরে একা একা থাকতে থাকতে ওরও একটা মানে বোরিং ফিল হয়, তো এই জন্য ফোনটা দেখে। তো এদিকে কথা বলতে বলতে ডাল রান্না করে নিচ্ছি আমি, ডালটা ঘুটে পানি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি, এখন ডালটা ফুটছে। তো এই জায়গায় ডালের মধ্যে আমি কিন্তু হলুদ, একবারে হলুদের পরিমাণ কম দিয়েছি, ওই ডালের ভিতর বেশি হলুদ দিলে হলুদের গন্ধ বলে, এই জন্য আমি ডালের মধ্যে হলুদ দিয়ে কম দেই। আর টমেটো দিয়ে ডাল রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। এদিকে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব একটু। তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল, ছোটোবেলায় কিন্তু আমরা রোজা রাখতাম, কিন্তু শীতকালে ঈদ হতো, শীতের সময় সকালবেলা গোসল করতে উঠলে কিন্তু খুব শীত করতো, শীত লাগতো, এই জন্য কিন্তু গরম পানি দিয়ে আমরা ঈদের দিন গোসল করতাম। তো আস্তে আস্তে আমাদের সেই সময়টাই কিন্তু চলে আসছে, দেখা যাচ্ছে যে ঈদটা কিন্তু শীতকালেই চলে যাচ্ছে আল্লাহর রহমতে। আমি শুনেছি নাকি 2030 সালে ঈদ 2 বছর হবে, তো তখন কিন্তু আমরা ঈদটা 2 বছর পাবো, আর শীতকালটাও কিন্তু শীতকালেই চলে যাবে। এই তো আর 2-1 বছর পর ঈদের সকালবেলা গোসল করাটা কিন্তু শীতকালেই চলে যাবে। তো এইদিকে আমরা ছোটোবেলা আগে ঈদের সকালবেলা গোসল করে তারপরে নতুন কাপড় চোপড় পরে ঘুরে বেড়াতাম। এখন আমাদের সংসার হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে, তো ওদেরকে কিন্তু আমাদের ঈদের সকালটা কিন্তু একটু অন্যরকম করে কাটে, রান্না বাড়া, তারপরে হাজব্যান্ড নামাজ পড়তে যায়, আসলে সেমাই খাওয়া, এইসব। তো এখন কিন্তু ঈদটা আর আগের মতো আনন্দ হয় না। তো এদিকে আমি ডালের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর আলুর চপগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আলুর চপগুলোও ভেজে নেব। আর এদিকে আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে, আর এই তো আমার ছোলা ভুনাটাও হয়ে গিয়েছে। অল্প অল্প করে রান্না করেছি, কারণ প্রতিদিন অনেক জিনিস খাবার জিনিস বেঁচে যায়, তো ওই সব জিনিস পরে খাওয়া হয় না, এই জন্য। আর এদিকে আমি ফুলকো ফুলকো কয়টা বেগুনি ভেজে নিচ্ছি, কারণ বেগুনি আমার অনেক ফেভারিট, এই জন্য। তো প্রতিদিন ইফতারি কিন্তু আমার ভাজাই লাগে, ইফতারি ভাজাও সওয়াব আছে, তো বাসায় আমি ইফতারি তৈরি করি। তো এই তো কথা বলতে বলতে আমার ইফতারিগুলো কিন্তু আমি এক এক করে ভেজে নিয়েছি। তো আমার ভিডিওর এই পর্যায়ে আমার সেই পূর্ণ কথাটা বলে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা একটা ভালোবাসা দিয়ে শুরু করবা, আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করো তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর এ পর্যন্ত যারা ভালোবাসা দিয়ে আসছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে আমার বেগুনিগুলো কেমন হয়েছে ভাজা, সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আমার অনেক আপুরা আছে যারা আমার ভিডিও দেখে, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর সবার রমজান কেমন কাটছে? আমার তো খুব ভালো কাটছে, কারণ এই বছর অতটা গরমও লাগছে না, তারপর অতটা শীতও নেই। তো এই বছরটা কিন্তু অনেকটাই ভালো রমজান কাটছে। প্রত্যেক বছর প্রচণ্ড গরমের মধ্যে রমজানটা শুরু হয়, এই জন্য কিন্তু অনেকটাই কষ্ট হয়, কিন্তু এবছর অতটা কষ্ট হচ্ছে না। এবছর ভালোই মানে অল্প অল্প হালকা হালকা শীতের মধ্যে কিন্তু রোজাটা শুরু হয়ে গিয়েছিল। তো আর কয়টা দিন দেখতে দেখতে কিন্তু আমরা 10টা রোজা পার হয়ে যাচ্ছে। তো আল্লাহর রহমতে আমাদের সবার কেমন কাটলো রমজান, সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। আর এই তো কিছুদিন পর চলে যেতে হবে শ্বশুর বাড়ি ঈদ করার জন্য, এই জিনিসটা আমার কাছে অনেক খারাপ লাগে, কারণ মা বাবা ছাড়া শ্বশুর বাড়ি গিয়ে ঈদ করতে হবে, কি করার, বিয়ে হয়ে গেলে পরের বাড়ি সবাই চলে যায়। তো আল্লাহ